নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় হামলায় আহত হন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন। সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। হাতিয়া উপজেলার বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন হান্নান মাসুদ। পরে রাতে ফেসবুকে এক পোস্টে দাবি করা হয়, হামলায় হান্নান মাসুদ সহ 50-এর অধিক নেতাকর্মী আহত হয়। এদিকে অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপি নেতারা জানান, তাদের একটি মিছিল এনসিপির পথসভার সামনে পড়ে। দুদলের মুখোমুখি অবস্থানে সামান্য উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হাতিয়ায় হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, হান্নান মাসুদকে হামলার মাধ্যমে জুলাইয়ের চেতনায় আঘাত করা হয়েছে। এছাড়া 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। জুলাইয়ের নেতাদের উপরে হামলা মানে জুলাইয়ের চেতনাকে, জুলাইয়ের যে সংস্থানের রাজনীতিকে, জুলাইয়ের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে জুলাই সংগঠিত হয়েছিল তার উপরে হামলা করা। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পরে হামলার নিন্দা জানিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, গণঅভ্যুত্থানের শক্তির ঐক্যে ফাটল ধরাতে তাদের উপর হামলা চালানো হয়েছে। বড় রাজনৈতিক দল বিএনপির এক ধরনের একচ্ছত্র আধিপত্য আছে। তারা বারবার বলছেন যে এই সরকার তাদের না, বলছেন যে এই সরকার শুধুমাত্র ছাত্রদের। আমরা জানতে পেরেছি যে এই ধরনের সম্পৃক্ততা আছে। যদি এই ধরনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা থাকে তাহলে সেটা খুঁজে বের করা হোক এবং সেটা উন্মুক্ত করা হোক। আইনি প্রক্রিয়ায় হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন সামান্তা শারমিন। এটা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।